আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমি টারজান বিডি থেকে ফারুক হাসান বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম। কিছু হাসি পায়, কিছু দুঃখ পায়। হাসি পায় এই দেখে যে এনসিপি তাদের বিভিন্ন জায়গায় তাদের কমিটি বিলুপ্ত করতেছে। এখন কেন কমিটি বিলুপ্ত করো? তোরা পড়ালেখা করবি, ক্ষমতা নিবি না তোরা? এমপি মন্ত্রীর দরকার না, চাঁদাবাজি দরকার, সবই তো তোদের দরকার। আবার দেখা গেল আওয়ামী লীগের এক নেত্রী এমপি ছিল, তার বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা আনছো, আবার লোক পাঠাইছ তাদের বাসা থেকে 40 লাখ টাকা চাঁদা আনতে। কিরি এত টাকা লোভ জায়গা যায় সাথে সাথে রাতারাতি খালি টাকার টাকা। তোরা কি টাকার মেশিন দেশটারে পাইলাইছ নাকি রে ভাই? তোদের সমস্যা কোন জায়গায়? তোরা তো এনসিপি না চাঁদাবাজ টিপি হওয়া দরকার ছিল। তোদের দলের নাম চাঁদাবাজ টিপি, এর এনসিপি। তোরা জায়গায় জায়গায় চাঁদাবাজি, তোদের মহিলা সমন্বয়করা বিভিন্ন জায়গায় চাঁদা ভাড়ায় চাঁদার লেগে, তারা গিয়ে চাঁদা লয়ে তারা বলে খামলে গাড়িটা গিয়া বলে কার্টুন নিয়ে আসে। আরে ভাই কি পাইলাইছ রে? খালি চাঁদা আর চাঁদা। তোরা আলাদিনের দেশটারে পুরো আলাদিনের চেরাক পাইলাইছ। গসা দিবি যেন গস দিবি, হেনই তোদের টাকার বার হইব। যে তোর এনই বুঝি তোরা সব পাইলাইতাছ টাকার খনি। আরে কি অবস্থা রে! দুর্নীতির একটা সীমা থাকা তার কাছে। তোদের তোদের তো কোনো সীমাই নেই। তোরা তো রাজনীতিক অন্য সব দলের চেয়ে আরো খারাপ হয়ে গেছ। আওয়ামী লীগ 15 বছরে কি করছে এর চেয়ে বেশি তোরা 1 বছরে করে লাইতে। তোরা আওয়ামী লীগের চেয়ে ভালা কোনটা? তোরা তো আওয়ামী লীগের চেয়ে খারাপ হয়ে গেছ। এমনটা করিস না, সবার শত্রু হইস না। দেশের মানুষ যাতে জগরের পিডাইয়া সাইজ না করে একসাথে। তোরা এরকম অবস্থায় তোরা গেছ এখন। তোদেরকে এখন মানুষ তুতু ছিটাতে। তোরা মিটিং করো একটা ডোনের এখন তোরা ভয়ে বোম ভাঙবে আসছে, বোম মারতেছে বুঝি। আরে দেখি রে ভাই, তোরা এত অনেক ভয় পাসকে? ক্ষমতা নিবি না? ক্ষমতা নেই। প্রত্যেকটা দল তোদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াইতেছে। তারা এইসব কর্মকাণ্ড করতেছ জায়গায় জায়গায় প্রত্যেকটা। আরে কি অবস্থা! কোন হইলে একটা জায়গায় চাঁদাবাজি করতেছে, আমরা সমন্বয়। আরে কি রে অবস্থা সমন্বয়! আরে তোরা পড়ালেখা করবি, ছাত্র মানুষ, তোরা কেন চাঁদাবাজি করবি? রাজনীতি তোরা অনেক বড় করতে পারবি, তোরা পড়ালেখা শেষ করবি। রাজনীতিতে তোরা রাজনীতিতে স্টাডি কর, পড়ালেখা কর রাজনীতির উপর, তারপরে তোরা সব কর। এখন কেন তোরা করতে হবে রাজনীতি? তোরা পড়ালেখা করে কি রাজনীতিতে আসতে পারবি না? এখনোই তোদের রাজনীতি করতে হবে। আর তোরা তো রাজনীতিতে আসস নাই, তোরা তো চাঁদাবাজি করতি, ছিনতাই করতি, দর্শন করতি। তোরা তো ওই আওয়ামী লীগের গোড়াপত্তন ছাত্র লীগের তো আইস। তোরা তোদের রক্ত তো ছাত্র লীগেরই ছিল নাকি? ওইখান থেকে তো তোদের ব্লাডটা টাইনে আসছে। তোরা দর্শন লীগ আছিলি। এখন কি তোরা তো ওই জায়গা তুই গেছ তোরা। তোদের মধ্যে তো তাদের মধ্যে তো তফাৎ নাই, সব সমান হয়ে গেছ তোরা। তোরা পাইছ কি রে ভাই? এমন যে হয় না যে তোরা দেশের তে পলান লাগে। তোদের কমিটি বিলুপ্ত হইতেছে, তোরা তো বিলুপ্ত হয়ে যাবি মনে হয়। তোদের দল বিলুপ্ত হয়ে যাইব ভাই, বেশি দিন নাই। এমন আর করিস না। মানুষের কাছে ক্ষমা চা, মাপ চা, কোনো চাঁদাবাজি করিস না, ভালো হয়ে যা, পড়ালেখা কর ঠিক মতো। কোনো মানুষের সাথে বেদবি করবি না, জায়গায় জায়গায় মানুষের বদনাম করবি না, গিবত গাবি না। কারণ তোরা যেগুলো করতেছ তখনই মানুষ গিবত গায়। তাদেরকে মানুষ থুতু ছিটাতায় যে তোরা যে দেশের তে বলান লাগে না, এই কাম করিস না। দেশের মানুষের ভালোবাসা নেওয়ার চিন্তা কর। প্রথম তো আমরা তো তোদের সাথে একত্রিত ঘোষণা করে আমরা রাজপথে নামছি, স্বৈরাচার আন্দোলনে। দেশ স্বাধীন হয়েছে, আমরা আনন্দ মিছিল করছি, উল্লাস করছি। যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা শোক পালন করছি, তাদের জন্য মিলাদের আয়োজন করছি। ওই আমরা তো কারোর কাছে যাই নাই চাঁদার জন্য, আমরা তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসছি রে ভাই। তোরা কেন এত খাবলা খাবলি করতেছ? তোরা এই চাকরি তো তোরা দুর্নীতি করতেছ, তাতে একই হয়ে গেলি। তোরা যে কোঠা নিয়ে আন্দোলন করলি, তোরা তো তোর ওই এনসিপির পরিচয় দিয়ে তোরা চাকরি দিতেছ। কিরি তোরা তো ওইটাই হয়ে গেলি। যে কোঠা বিরোধী তোরা আন্দোলন করলি, তোরা ওই কোঠার মধ্যে ঢুকে গেলি। হ্যাঁ, দুর্নীতিতে তোরা তো সেই দুর্নীতিবাজ হয়ে গেলি।
চাকরি দিতেছ তোরা নিজেরা, আরে নিজেরা বলে ভাই বানেস, নিজেরা সব করস, তোরা যেটা করছে সেইটাই হয়। পাইছ কি রে ভাই? দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে? জনতা বারবার জাগে না, কিন্তু একবারই জাগে। মনে রাখি, জনতা যদি জেগে যায়, পিছন ফিরারে আরো তাকাইতে পারবি না, লেজ গুটায় পলাবি তোরাও। হাসিনা গেছে দিল্লি, তোরা যাবি আর আরেকখানো। মনে রাখিস, তোদেরও কিন্তু বেশি দিন নাই। আর আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।